আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক। সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে নতুন যে বিজ্ঞপ্তিটা এসছে, কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, কত টাকা লাগবে, অ্যাম সেই সমস্ত বিষয়গুলো কি নিয়ম নীতি রয়েছে ডিটেইলে আজকে জানার চেষ্টা করব। আপনি যদি আপনার বাচ্চাকে অথবা আপনার ছোট ভাই-বোনকে ভর্তি করতে চান তাহলে কিভাবে কি করবেন ডিটেইলে জানা অবশ্যই প্রয়োজন। তো সেই বিষয়টা নিয়েই আজকের এই ভিডিওটা তৈরি করা। আমি 2nd ভিডিওতে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সেই বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আজকে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগবে ডিটেইলে জানার চেষ্টা করছি। পিতামাতার যে ভোটার আইডি কার্ড অ্যাপ্লিকেন্টের বা শিক্ষার্থীর সেটা লাগবে। তারপর হচ্ছে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ বা কার্ড লাগবে। তারপরে হচ্ছে নেক্সটে হচ্ছে শিক্ষার্থীর রঙিন ছবি লাগবে যেটা ৩০০x৩০০ হইতে হবে। যদি অনলাইনে আবেদন করতে চান আমি সেইজন্য বলে রাখছি। এক কথায় পাসপোর্ট সাইজের ছবি লাগবে, হ্যাঁ? কিভাবে ছবি রিসাইজ করতে হয়? আপনি যদি নিজে আপনার বাচ্চার জন্য আবেদন করতে চান, কিভাবে এটা করতে হবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তারপর হচ্ছে মোবাইল নাম্বার থাকতে হবে গার্জিয়ানের বা গার্ডিয়ানের যেটাই বলেন না কেন। তারপর হচ্ছে একটি টেলিটক প্রিপেইড সিম কার্ড লাগবে যদি আপনি অনলাইনে নিজে আবেদন করতে চান, তো টাকাটা যদি নিজে পেমেন্ট করতে চান, হ্যাঁ? তাহলে টেলিটক সিমের মাধ্যমে আপনাকে টাকাটা পে করতে হবে যেটা হচ্ছে ৳১১০। তারপর হচ্ছে স্থায়ী এবং বর্তমান ঠিকানার যে তথ্য সেটা দিতে হবে। তো এখন আমরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটা দেখব যে কিভাবে কি রয়েছে। তো আপনি আপনার ফোন অথবা কম্পিউটারে গিয়ে সরাসরি গুগলে যাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন এটা লিখে সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি। কিছুটা অনুরূপ হইলেও হবে, মানে ভুল হলেও সমস্যা নাই। ১ম এ যে লিঙ্কটা আসবে আপনি এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করার পর নিচে হচ্ছে আবেদন কিভাবে করতে হয় এই লিঙ্কগুলা, আর উপরে হচ্ছে বিজ্ঞপ্তি ও নিয়মাবলী। সরকারি উপরে, নিচে হচ্ছে বেসরকারি। ১ম টাতে ক্লিক করছি। সরকারি এবং বেসরকারিতে খুব একটা তফাৎ নেই, এটা কোনো ব্যাপার না। তো এটা হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক যেটাতে আমরা এখন আছি। আর নিচে হচ্ছে কত তারিখ থেকে কত তারিখ যে সময়সীমা ১২ তারিখ ১১টা থেকে ৩০ তারিখ বিকাল ৫টা পর্যন্ত। আর এই যে ফি হচ্ছে ৳১১০ যেটা দিতে হবে হচ্ছে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে। এখানে ডিটেইলে রয়েছে। আর এখানে সারা দেশে আবেদনকারী আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে প্রার্থীগণ প্রাপ্যতার ভিত্তিতে একটি আবেদনে সর্বোচ্চ ৫ টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে ২ টি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বয়স এই যে 6+ হইতে হবে। ১ম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে ৬ বছরের উপরে বয়স হইতে হবে। তো পুরো বিষয়টা আসলে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। আমি এই বিশেষ বিষয়গুলো বলে দিচ্ছি। আ তো এই যে টেলিটক সিমের এসএমএস এর যে পদ্ধতি, এখানে আবেদনের তারিখ দিয়ে দেয়া রয়েছে। আর নিচে হচ্ছে কোটার যে বিষয়টা, কোটা থাকলে সেখানে টিক চিহ্ন দিতে হবে। আর ছবির যে বিষয়টা বলছিলাম এখানে দেখুন ৩০০x৩০০ পিক্সেল হইতে হবে এবং ছবিটা জেপিইজি ফরম্যাটের হইতে হবে। দেখতে পাচ্ছেন? আপলোড করতে হবে। আ তো এখানে দেখুন কম্পিউটারে ছবিসহ সাবমিট করতে হবে। মানে অনলাইনে আপনি যদি আবেদন করতে চান সেই প্রসেসটা দিয়ে দেওয়া রয়েছে। আ তো আর এসএমএস পাঠানোর যে প্রক্রিয়াটা ১ম এসএমএস, ২য় এসএমএস তো কিভাবে পাঠাবেন সেই সমস্ত বিষয়গুলো, পিন কিভাবে কি এই সমস্ত বিষয়গুলো বলে দেওয়া রয়েছে। 16222 এই নাম্বারে আপনাকে পাঠাতে হবে। তো আমি পুরো বিষয়টা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আবেদন কিভাবে করতে হবে সেই ভিডিওটাতে। দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।